প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একজন ভুক্তভোগী অসহায় পরিবারের কাছে এসে দাঁড়িয়েছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা হৃদয়বান রয়েছেন তাদের সহায়তা চাওয়ার জন্য আজকে আমাদের এই লাইভে আসা। আশা করি আপনারা কেন লাইভে আসছি আপনাদেরকে সেটা আমরা দেখাচ্ছি এবং দেখানোর চেষ্টা আমরা বিস্তারিত আপনাদেরকে বলবো, আপনারা শুনবেন। তবে এর মধ্যে হচ্ছে আপনারা যারা যেখান থেকে আমাদের এই লাইভটা দেখবেন সকলের সহযোগিতা কামনা করছি। আমরা আপনাদেরকে এই অসহায় পরিবারটাকে সাহায্য সহায়তা করার জন্য এবং তার উন্নত মানের চিকিৎসার জন্য যে আর্থিক সহায়তা প্রয়োজন আপনারা যদি আগ্রহী থাকে সহায়তা করার জন্য বিকাশ নাম্বার আপনারা যোগাযোগ করে আর্থিক সহায়তা দেওয়ার জন্য। পাশাপাশি আপনারা যারা দেখছেন আমাদের এই লাইভটা, এই অসহায় নামটা কি বলছিলেন? ফরহাদ হোসেন। তার বয়স কত হবেন আপনি? 12 বছর। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সেই হচ্ছে আপনার লক্ষ্মীপুর সোনা বাংলা রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্টের একজন বর্তমান রানিং কর্মচারী। তো হঠাৎ তার এই দুর্ঘটনাটা ঘটে। এই দুর্ঘটনার কারণটা কি আপনি বলতে পারেন কিনা? এই দুর্ঘটনার কারণ ছেলেটা আসলে অত্যন্ত ভালো ছেলে। এই ছেলেটা আমাদের এলাকাতে থাকতো বা সোনামারা থাকতো, ওইখান থেকে আসার পরে জানলাম যে রোগটা তার আসি গেছে। এলাকার মানুষের মোটামুটি যা হচ্ছে সহায়তা করছে না। আপনাদের শেষ মুহূর্তে আসি অন্তত আমরা সবার কাছে কামনা, সবার কাছে দোয়া চাই যেতে যে পর্যন্ত পারে আর কি, অন্তত ছেলের জন্য সহায়তা করলে আমরা ওদের জন্য দোয়া করি আর কি, ওইটাই আমাদের কামনা। আপনারা শুনছেন এখানে এলাকার যিনি প্রতিবেশী রয়েছেন, যে ঘটনাটার বিষয়ে আজকে অসহায় পরিবারের মাঝে তিনিও এসে দাঁড়িয়েছেন। তিনি আপনাদের সকলের সহায়তা কামনা করছেন। আমরা এই পরাদের বিষয়টা দেশবাসীকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা যেখানে আছেন, সকলের কাছে আপনারা যেখানে আছেন, আমরা আপনাদের সকলের কাছে দোয়া এবং ভালোবাসা, আর্থিক সহায়তা কামনা করছি। আপনারা এই অসহায় পরিবারটাকে তার উন্নত মানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করার চেষ্টা করুন। যারা দেওয়ার আগ্রহী রয়েছেন তারা আমাদের বিকাশ নাম্বারে যোগাযোগ করে এই পরিবারের সাথে যোগাযোগ করে তাকে আর্থিক সহায়তা দিন উন্নত মানের চিকিৎসার জন্য। ফরহাদ, আপনার সেজে কি হয়েছিল বলেন তো? ফরহাদ, এই দুর্ঘটনা হওয়ার কারণ কি? আমার দেখাইতেছে না, আমার গলার নিচে এটা কি দেখেন, আমি গলার নিচে এটা দেখছি। দেখানোর পরে একদিন কিনলে দেখোস না, তো আমি এক চোখ বদ্ধ করে দেখছি। রোগী চাই আমোটা দেখোস নি, কোন আমি এক সাইডে দিয়ে দেখি, এক সাইডে দিয়ে দেখি না, দেখতে আমার কষ্ট হয়ে যায়। তো এর কাছে আমি পরের দিন লক্ষ্মীপুরে লয়ে গেছি ডাক্তারের কাছে। ডাক্তার আমার সাই উঠি ডব দুগা লিখে দিচ্ছে। লিখে দেওয়ার পরে আমি ডবে দুগা লই চলে যাচ্ছি বাড়িতে 3 দিন ব্যবহার করছি, যেন হে যে একই কথা। আচ্ছা, মূলত ঘটনাটা কি হয়েছিল? আমি ফাট ধরে লেগেছি, চোখের নিচে টিমার হয়েছে। আচ্ছা, চোখের নিচে টিমারের ব্রেনটার রগে, চোখের রগ যেটা, এটার মাঝখানে টিমার হয়েছে। আচ্ছা, বুঝছে না? ডাক্তার বলছে ক লাখ টাকা যাইব, 8 লাখ টাকা যাইলে 8 লাখ টাকা দিলে তো অপারেশন করবো, না হলে করতো না। ফিজি হাসপাতালের ডাক্তারে বলছে। তো আমি পরীক্ষা নিরীক্ষা ঢাকা মেডিকেলে 1 মাস আসছিলেন। পরীক্ষা নিরীক্ষা মেলে দিচ্ছে তারা দেই, আমাকে বাইরের দিকে হার করেছে, কইছে থেরাপি দিতাম। আমি থেরাপি দিতাম হারিনি, আমার টাকার জন্য আমি থেরাপি দিতাম হারিনি। টাকার জন্য থেরাপি দিতাম হারিনি। ওগা 20,000, 25,000, 30,000 এইভাবে বলে, আমি দিতাম হারি না। তো আমি বাইরের দিকে চলে আসি, এখন ঘরে সবাই দেখছি। এটি আগে সুস্থ ছিল? আগে সুস্থ ছিল, আগে কোনো রোগী ছিল না। এটা কি আপনি ওইখানে নেওয়ার পরে এরকম হয়েছে? আমি এরকম আস্তে আস্তে কেমতে বাইরতে আছে, কেমতে রোগ বাইরতে আছে, মানে বাড়তেছে, আর তখন যে আপনি নিয়ে গেছেন? জি জি, আমি থেরাপি দিতাম হারি না টাকার জন্য। 2 বার করে ক্যান্সার বিভাগে আমাকে পাঠাইছি। তো আমি চলে আসছি বাইরের দিকে লই, টাকার জন্য দিতাম হারি না দিয়ে। এইভাবে আপনার কত মাস এই আপনার পড়ার এই অবস্থা? 3 মাস চলে। 3 মাস? জি। আপনার কোনো আর্থিক সহায়তা কেউ আপনাকে সহায়তা করতে আসছে কিনা, এগিয়ে আসছে কিনা? জি না, আর আসে না, মানে দেশের লোক যায়, মানে অল্প কিছু কিছু। তার বাবা কত যে আর্থিক সহায়তা যতটুকু তাদের সম্ভব হয়েছে দিয়েছে, এই জন্য কি আপনি খুশি আছেন কিনা? আছি খুশি। আমরা আবারও আমাদের সহযোগিতা করবেন আমার ছেলেকে বাঁচানোর জন্য। আমি অসহায় মানুষ, আমি বাঁচাতে চাই। আমার কষ্ট, আমার সন্তান সহযোগিতা
তাহলে তো এরা যখন আগে ফোন দিছে না আমার এই ছেলেটা অনেক কষ্ট করছে, এই ছেলেটা আমাদের কষ্ট করিয়ে খাওয়াইছে। আমার এই ছেলের উপরে নির্ভর, এই সংসারটা ছেলের উপরে নির্ভর। আমার ছেলে আমার সংসারে খাওয়াইছিল, হয়েছে যা করছে ছেলে করছে, আমার উপরে মতো কেউ নেই। আরেকটা ছেলে তো আমার ছোট, এই ছেলেটা আপনার ছেলে মেয়ে কয়জন? 3 জন। 3 জন। এ কি বড়? এ বড়।